আজ মুর্শিদাবাদ লালবাগ নাকুরতলা স্কুল মাঠ ময়দানে 10ই মার্চ কলকাতা ব্রিগেড জনসভা মামাটি সরকারের ব্রিগেড জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। সেই সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ মৌসুমী নূর বেগম মহাশয়া ও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর মহাশয় এবং উপস্থিত ছিলেন অন্য অন্য নেতৃবৃন্দগণ। সেই ছবি তুলে ধরলেন রিয়া নিউজের প্রতিনিধি। মুর্শিদাবাদ লালবাগ নাকুরতলা থেকে দীপক করের রিপোর্ট, রিয়া নিউজ। আচ্ছা, আজকে এখানে এসে জনসভায় উপস্থিত হয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, প্রচুর মানুষ, এবং সব থেকে দেখে যেটা ভালো লাগলো যে প্রচুর মহিলারা তারা এসেছিলেন এবং আমাদের যে র্যালি, আমাদের যে প্রস্তুতি সভা আগামী 10ই মার্চ আমাদের জনগর্জন সভাকে কেন্দ্র করে যে সভা, সেটাকে সাকসেস করার জন্য যে এত মহিলারা এসেছেন, আমাদের বিশ্বাস যে আগামী দিনে ব্রিগেডের যে আমাদের ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে সেটাও এখান থেকে প্রচুর মানুষ যাবেন এবং সেটা অনেক হিস্টোরিক্যাল র্যালি হবে, খুব সাকসেসফুল হবে, আমি খুব আশাবাদী। আচ্ছা, এখানকার যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি একদিকে বিধায়ক, অন্যদিকে বিজেপির প্রার্থী, কি বলবেন? এটা তো আমি শুনলামই, এখানে অনেকেই বলছিলেন যে উনি তো এলাকায় আসেননি, কোনো কাজও করেন, আবার ওনাকেই এখানে সাংসদের মানে টিকিট দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট করা হয়েছে লোকসভায়। তো এটা শুনে তো আমি একটু অবাকই হলাম, কারণ কি আমার তো সবসময় মনে হয় যে মানুষকে কাজের নিরিখে, কাজের মেরিটে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু বিজেপির কি প্ল্যানিং আছে সেটা ওনারাই ভালো বলতে পারেন। কিন্তু আমরা যেটা মনে করি এবং সবারই কাছে আপিলও করব যে কাজের নিরিখে যাতে ভোটটা হয়। দিদি, নরেন্দ্র মোদী আজকে বলেছেন সন্দেশখালীর ঘটনা তেমনি পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নয়, আপনি কি বলবেন? বিজেপি রাজ্যে কি মহিলারা সুরক্ষিত? দেখুন, এটা বিজেপি সরকার, বিজেপির সম্মানীয় প্রধানমন্ত্রী অনেক কিছুই বলছেন এবং এসব ইস্যুকে ওনারাই বাড়িয়ে চাড়িয়ে বলছেন। ওনাদের নিজের রাজ্যে গিয়ে দেখুন না কি পরিস্থিতি হয়ে আছে। এমনকি আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদেরকে প্রাধান্য দেন। আজকেও আপনারা দেখেছেন যে আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্সদের, ICDS ওয়ার্কার্সদের সবারই বেতন বাড়ানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো হয়েছে এবং আমাদের অনেক বেশি মহিলা আছে। তো আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মহিলাদেরকে গুরুত্ব দেন। আমরা অনেক মহিলারা অনেক বেশি সেফ, সিকিউর মনে করি পশ্চিমবঙ্গে, অন্য রাজ্যের ব্যাপারে। বিরোধীরা বলার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক সরে যাচ্ছে, আপনি কি বলবেন? আজকে তো আপনারা দেখলেন, আজকে অনেক সংখ্যালঘু মা বোনেরাও ছিলেন এবং সব জায়গাতে আমরা রেসপন্স, শুধু সংখ্যালঘু বলে না, সব জায়গাতে আমাদের, যেহেতু আমি পশ্চিমবঙ্গের কথা এইটুকু বলতে পারি যে এখানে আমরা স্টেট হচ্ছে খুব সেকুলার, আমরা মিলেমিশে বসবাস করতে ভালোবাসি, ভাই বোনেরা আমরা সবাই একসঙ্গে বসবাস করি এবং আমরা খুব খুশি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আমরা সবাই খুব খুশি। দিদি, ইন্ডিয়া জোটের পশ্চিমবঙ্গে কোনো জোট হচ্ছে না, তৃণমূল ইন্ডিয়া জোটে পশ্চিমবঙ্গের রাজ্যের সাপেক্ষে জোট করছে না, এটা কি তৃণমূল কংগ্রেসের পক্ষে খারাপ হবে না ভালো হবে? এটা তো আমি বলতে পারবো না, এটা হায়ার আপ লিডারশিপরা কথা বলছে, ওনারা এই বিষয়ে। দিদি, সামনের লোকসভা ভোট কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী, যেহেতু আরেকটা মিটিং আছে, তাড়াহুড়ো ছিল, ওটা বলতে ভুলে গেলাম, কিন্তু আমরা 100% আশাবাদী যে 3টে সিটি আমরা পাবো। ওকে, থ্যাংক ইউ। উত্তরীয় পড়িয়ে সঙ্গীতা বর্ধন মহাশয় আমাদের চেয়ারম্যানকে বরণ করে দিচ্ছে। সকলকে আমি একটু করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করব। আমাদের মধ্যে ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছে, একটু করতালি দিয়ে অভিনন্দন ভাই বিশ্বদেব কর্মকার মহাশয়কে বরণ করেছে, অশোক দাস মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব সভাপতি সুস্মিতা দাস মহাশয়া। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মুর্শিদাবাদ পৌরসভার সম্মানীয় উপপৌরপিতা। যে বাকি জায়গায় তো সব দখল করে নিয়েছি, পশ্চিমবঙ্গকে দখল করতে হবে। তো সেখানকার যে তারা যে স্বপ্নটা দেখলেন যে পশ্চিমবঙ্গকে দখল করতে হবে, অনেক রকমের প্ল্যানিং চললো, অনেক খরচাও হলো, অনেক কিছুই করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তাদের এই স্বপ্নকে ধ্বংস করে ফেললো,
তাদেরকে উৎখাত করি এবং সেই কারণে তাদের রাগ, তাদের প্রতিহিংসা, তাদের বদলা এবং সেই কারণে 100 দিনের শ্রমিকদের টাকা বন্ধ হয়েছে, সেই কারণে বন্ধ হয়েছে আবাস যোজনার টাকা, সেই কারণে বন্ধ হয়েছে বড় বড় রাস্তা, গ্রামীণ সড়ক যোজনার রাস্তার টাকা। আমাদের ইন্দ্রজিৎ দা বলছিলেন কিছুক্ষণ আগে, আমরা প্রত্যেকে যারা এখানে বসে আছি পশ্চিমবঙ্গের মানুষ প্রায় 4.6 গত 5 বছরে আমাদের কাছ থেকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ট্যাক্স নিয়েছে এবং পশ্চিমবঙ্গকে দেবার কথা তাদের 1.6 লক্ষ কোটি টাকা, কিন্তু সেখান থেকে 1 টাকাও তারা পশ্চিমবঙ্গকে দেয়নি। কারণ কি, তারা ভেবে নিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে চাপে রেখে, ভয় দেখিয়ে আমরা পশ্চিমবঙ্গকে দখল করব। কিন্তু বিজেপি বন্ধুদেরকে আমি একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষকে অত সহজে ভয় দেখানো যাবে না, যাবে না, যাবে না। কারণ কি, আমাদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করেন, যিনি হচ্ছেন উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক, ধর্ম নিরপেক্ষতার প্রতীক। উনি সব ধর্মের মানুষকে, সব রকমের মানুষকে এগিয়ে নিয়ে নিজের বুকের কাছে রেখেছেন। যতই আপনারা চেষ্টা করুন, পশ্চিমবঙ্গকে ভাঙা যাবে না। এবং সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আপনাদের জন্য লড়াই করছে। আমাদের নেত্রী 2 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন যে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদেরকে দিয়ে আপনারা কাজ করিয়ে নিয়েছেন, তাদের টাকা ফিরিয়ে দিন। আজকে বলুন তো, যে কোনো জায়গায়, আপনার বাড়িতেই হোক না কেন, একটা কর্মচারী যদি এসে আপনার জন্য কাজ করেন, আপনার কি অধিকার আছে তার বেতনকে আটকে রাখা? কারো অধিকার আছে? তো এত বড় অত্যাচার। মঞ্চের সামনে বটগাছের কাছে এখনো অনেক জায়গা আছে। 14 নম্বর ওয়ার্ডের যারা হ্যাপির নেতৃত্বে মিছিল করে এলেন, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা সামনে চলে যাবেন।